পাকা মুমিন হওয়া ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত তিনটি কাজের সমন্বয় না হবে। কয়টি কাজ? এক নম্বর, মুখ দিয়ে স্বীকার করা লাগবে, স্বীকার করলাম যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, এই ওসিয়তটা করতে হবে, মুখ দিয়ে স্বীকার করলাম। দুই নম্বর, অন্তর দিয়ে বিশ্বাস করলাম। এটা কার অর্ডার? আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। মুখ দিয়ে স্বীকার করলাম, অন্তর দিয়ে বিশ্বাস করলাম, আর মুসলমানের দাবিও করলাম। কিন্তু বাস্তবে আইন আমি পাশ করতে পারলাম না। আমার পরিবারের অধীনস্থ যারা আছে তাদেরকে কোনোদিন বলতে পারলাম না নামাজ পড়তে হবে। আমার সন্তানকে কোনোদিন বলতে পারলাম না আমার বাড়িতে যদি থাকতে হয় ভদ্র মানুষের মতো থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে চলতে হবে। আমি তোমাকে খাবার দেই, আমি তোমাকে ভরণ পোষণ দেই, আমার এই বাড়িতে থাকতে হলে আল্লাহর গোলাম হয়ে থাকতে হবে। এই রকম কমান্ড আমি কোনোদিন করতে পারলাম না, কোনোদিন একটা রিকোয়েস্ট করতে পারলাম না আমার সন্তানকে। আর শুধু মুসলমান বলে দাবি করলাম, মুখ দিয়ে স্বীকার করলাম, অন্তর দিয়ে বিশ্বাস করলাম, কোনো অ্যাক্টিভিটিস দিয়ে প্রমাণ করার বিন্দু মাত্র চেষ্টা করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এখনো ঈমানের দাবি পরিপূর্ণ বলে প্রমাণিত হবে না। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ইলা আখিরিল আয়াহ। وقد قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মুমিন যখন কোনো ভালো কাজ সম্পাদন করতে সক্ষম হয় সে মুমিনের আত্মা তখন খুশিতে আন্দোলিত হয়ে ওঠে। আর মুমিন যখন তার পক্ষ থেকে কোনো গুনাহের কাজ সংঘটিত হয়ে যায় তখন তার আত্মার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, তখন সে আল্লাহ পাকের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এটি হচ্ছে একজন কামেল মুমিনের নিদর্শন। কি বলেন ঠিক কিনা? আর মুনাফিক যদি হয়
তাহলে গুনাহের কাজকর্ম করতে তার কাছে আনন্দ লাগবে, আর নেকের কাজ করতে তার কাছে মজা লাগবে না। ভালো কথা শুনতে তার কাছে টেস্ট লাগবে না, আনন্দ লাগবে না। সমাজের যে সমস্ত খারাপ কাজ আছে, খেলার আড্ডায় থাকতে তার মনের মধ্যে আনন্দ লাগবে। চার স্টলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে তার কোনো বিরক্তিবোধ সৃষ্টি হবে না। এগুলি কাদের বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য না মুনাফিকের বৈশিষ্ট্য? জোরে বলতে হবে, কাদের বৈশিষ্ট্য এগুলি? মুনাফিকদের বৈশিষ্ট্য। ভিতরে যদি কপটতা থাকে, নেফাক যদি থাকে, তাহলে গুনাহের কাজ করতে তাদের আনন্দ লাগবে, আর নেকের কাজ করতে তাদের কষ্ট লাগবে। মসজিদের মধ্যে প্রবেশ করতে তাদের অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে যাবে। বলি যদি যে ভাই এসো নামাজ পড়ি, ফার্স্ট জবাব আমার কাপড় পরিষ্কার নেই। আছে না নাই এরকম? এটা কি মুসলমানের কথা বলতেছি না হিন্দুর কথা বলতেছি? মুসলমানের সন্তানদের কথা বলতেছি। মুসলমানের সন্তানকে যদি বলা হয় বাবা নামাজ পড়ো, প্রথম যে জবাবটা আসে আমার কাপড়টা পাক নেই। যদি বলা হয় পবিত্র কাপড়ের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, তারপরে বলে আমার এই মুহূর্তে সময় নেই, আমার এই ব্যস্ততা সেই ব্যস্ততা, নানান রকম অজুহাত পেশ করে ছলে বলে কৌশলে অত্যন্ত ক্ষিপ্র গতিতে সেখান থেকে সে কেটে পড়ার চেষ্টা করে। আছে না নাই এরকম মুসলমান? এই রকম মুসলমান হলে কি আল্লাহর দরবারে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা হবে? হবে না। আল্লাহ তাআলার কাছে মাপ পাওয়ার কোনো আশা করা যাবে না। আমরা কি এইরকম মুসলমান হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি? এই না যেমন মুখ দিয়ে বলতেছি, অন্তর থেকে ব্যথা নিয়ে আমাকে আপনাকে এই নাটা বলতে হবে এবং এর মূলোৎপাটন করতে হবে এই কৃষ্টি কালচারের। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? মাহফিলের উদ্দেশ্যটা কি? আমাদের জীবনকে পরিবর্তন করা, আমাদের উদ্দেশ্যকে পরিবর্তন করা। এখনো যারা রাস্তায়, দোকানপাটে, মাঠে ঘাটে নিজেদেরকে চতুর মনে করে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে করজোর নিবেদন করে বলছি, আমার ভাই, হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল, হতে পারে কি পারে না? হতে পারে আপনার জীবনের সর্বশেষ কোরআনের কথা বলা এবং শোনার মতো সর্বশেষ সুযোগ হচ্ছে এই নিতাইল পাড়ার মাহফিল। হতে পারে কি পারে না? পারে। এই মাহফিল থেকে কোন বান্দা যদি অশ্রুসিক্ত নয়নে যদি ঘরে ফিরে যেতে পারে, আল্লাহর কসম করে বলতেছি, খাঁটি মনে যদি তওবা করে এখান থেকে ফিরতে পারে, আর আল্লাহ না করুন এই রজনীতে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহর রসুলের হাদিস প্রমাণিত করে বিনা হিসেবে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে চলে যাবে। চিৎকার মেলে বলুন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নেই। যদি খাঁটি দিলে তওবা করে যেতে পারে, আর বান্দা সংশ্লিষ্ট কোন অপকাণ্ড অপকর্ম যদি সংগঠিত যদি তার থেকে না হয়ে থাকে, এক কথায় বান্দার সাথে যদি কোনো মুআমালার অসুবিধা না থাকে, আল্লাহর সঙ্গে আল্লাহর গোলামির ক্ষেত্রে ফাঁকি দিয়েছে, এই বুঝ মাথায় আসার পরে তওবা করে এখান থেকে চোখের পানি ফেলে বিদায় নিয়েছে, এমন অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, রাসূলের হাদিস প্রমাণ করে এই ব্যক্তিটা নিঃসন্দেহে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এমন একটি মজলিসে আমরা উপনীত হতে পেরেছি। আমাদের দাম কিন্তু আমাদের চোখে ছোট হলে পরেও আল্লাহ এবং আল্লাহর রাসূলের চোখে কি ছোট না বড়? কম না বেশি? অনেক বেশি। এখানে যতবার সুবহানাল্লাহ বলবো, এই সুবহানাল্লাহর ফল আমরা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দেখতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে দুটি কথা বলার ইচ্ছা পোষণ করেছি, সেটি হচ্ছে ক্ষমতায় আসীনদের কর্তব্য। ক্ষমতায় আসীনদের দায়িত্ব, কর্তব্য কি, এ সম্পর্কে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন
সঠিকভাবে কথাগুলি কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং আপনাদেরকেও এই কথাগুলি মনোযোগের সাথে শ্রবণ করার এবং উপলব্ধি করার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সেই সঙ্গে এই অনুযায়ী আমাদের জীবনকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করারও তৌফিক দান করেন। সেজন্য সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইরা, এই পৃথিবীতে আমরা যত ব্যক্তি আগমন করেছি কম বেশি সকলের উপরই একটি দায়িত্ব আছে। এ কথা আমার নয়, বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে ইরশাদ করেন, হে পৃথিবীর যত দায়িত্বশীল আছো, পারিবারিক ক্ষেত্রে যেই দায়িত্বশীল আছো, ইউনিয়ন ভিত্তিক যেই দায়িত্বশীল আছো, সামাজিক কেন্দ্রিক যে ব্যক্তি দায়িত্বশীল আছো, জেলা ভিত্তিক যে ব্যক্তি দায়িত্বশীল আছো, রাষ্ট্রভিত্তিক যে ব্যক্তি দায়িত্বশীল আছো, যে যত বড় পদ হোক না কেন, যে যত ছোট পদে হোক না কেন, যে যেই দায়িত্বশীলতার মধ্যে রয়েছে, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। দায়িত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজ শিক্ষা দিয়েছো কিনা, তুমি তোমার অধীনস্থদেরকে যাকাত দেওয়ার ওয়াজ করেছো কিনা, তুমি তোমার অধীনস্থদেরকে আল্লাহমুখী করার চেষ্টা করেছো কিনা, আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তোমার কোনো ভূমিকা ছিল কিনা, তুমি কোনো অবদান রেখেছো কিনা, এই ব্যাপারে তোমাদের প্রত্যেককেই জিজ্ঞেস করা হবে। বিশ্বাস হয় মুসলমান? আমি পরিবারের নেতা, আমাকে জিজ্ঞেস করা হবে আমার ছেলে সম্পর্কে, আমার স্ত্রী সম্পর্কে, আমার মেয়ে সম্পর্কে, আমার মেয়েকে আমি সঠিকভাবে পরিচালনা করেছি কিনা, পর্দানিশীন ভাবে আমার মেয়েকে পরিচালিত করেছে কিনা, আমার ছেলেকে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছে কিনা, আমাকে জিজ্ঞাসিত হতে হবে। আমার নাতিপুতি ছিল, তাদেরকে আমি আল্লাহ পরকালের মুখী করার জন্য চেষ্টা করেছি কিনা, আমাকে জিজ্ঞাসিত হতে হবে। আমি ইউনিয়নের নেতা ছিলাম, আমি অমুক কমিটির সভাপতি ছিলাম, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাকে জিজ্ঞেস করা হবে তোমার অধীনস্থ যারা ছিলে তাদেরকে নামাজের দাওয়াতটা তুমি দিয়েছো কিনা। 24টা ঘন্টা টাইম পেয়েছিলে দিনের মধ্যে, এর মধ্যে 24টা মিনিট তুমি দিনের কাজের জন্য কাউকে উৎসাহিত করেছো কিনা, অনুপ্রাণিত করেছো কিনা, এই ব্যাপারে আমাকে আপনাকে প্রত্যেককেই জিজ্ঞাসিত হতে হবে। পারিবারিক নেতা থেকে শুরু করে রাষ্ট্রীয় নেতা পর্যন্ত প্রত্যেককেই আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? রাসূলের হাদিস যদি বিশ্বাস করি মুসলমান, তাহলে এই কথা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। ক্ষমতা আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? চিল্লায় বলতে হবে মুসলমান, ক্ষমতা কার পক্ষ থেকে আসে? এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। আসতে বলেন আরো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি মানব গোষ্ঠীকে জানিয়ে দিন, বিশেষ করে মুসলিম গোষ্ঠী যারা আছে তাদেরকে আপনি এই কথাটা শোনায় দিন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে পৃথিবীর মুসলমানের গোষ্ঠীরা, যারা ঈমান এনেছো, আল্লাহ পরকালকে যারা বিশ্বাস করেছো, তাদেরকেও এই কথাটাও মেনে নিতে হবে, আমার যেই ক্ষমতা এসেছে এটা আমার নিজ যোগ্যতা বলে নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের করুণা, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দান। বিশ্বাস করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? চিল্লায় বলতে হবে, ক্ষমতা দেওয়ার মালিক কে?
আল্লাহ বলেন ক্ষমতা দেওয়ার মালিক আমি, আবার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমতা দেওয়ার মালিকও আমি, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও আমি। এই বিশ্বাস তুমি যদি মুসলমান হয়ে থাকো তোমার মধ্যে রাখতে হবে। তোমার যদি কোনো সম্মান আসে তাহলে বুঝতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাজেটকৃত সম্মান তোমার কপালে লিখন হয়েছে। আর তোমার কপালে যদি কোনো লাঞ্ছনা আসে সেটাও বুঝে নিতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত মোতাবেক তোমার অপমানিত হওয়া লেগেছে। সম্মানের মালিক, বেসম্মানের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সব কিছুর মালিক হলেন আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন। কে মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, হে ঈমানদারেরা, ঈমানদারকে লক্ষ্য করে বলছেন তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, পরকালকে যারা মেনে নিয়েছো তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে ঘোষণা করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর ঈমানদারেরা ভালো করে শুনে রাখো, তোমাদের মধ্য থেকে যারা ক্ষমতায় আসীন হবে তাদের জন্য আমি 4টি কর্মসূচি দিচ্ছি। কয়টি কর্মসূচি? 4টি কর্মসূচি দান করেছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমার পক্ষ থেকে তোমার হাতে যখন ক্ষমতা ন্যস্ত হবে, এই ক্ষমতা পেয়ে আমাকে ভুলে গেলে চলবে না। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে কারিমার প্রতি দৃষ্টি তোমার দিতে হবে। এখানে তোমাকে নজর বোলাতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি ওসিয়ত করেছি, কি উপদেশ দিয়েছি, এগুলি তুমি যদি মানো, যদি স্বীকার করে নাও, এগুলিকে যদি নিজের জীবনে যদি ফিট করো, যদি অবনত মস্তকে যদি এটা মেনে নাও, তাহলে তোমার ঈমানদারের দাবিটা সঠিক বলে প্রমাণিত হবে। আর যদি এই কর্মসূচি যদি তুমি যদি মানতে যদি কষ্টবোধ করো, কুণ্ঠাবোধ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার নাম হবে তখন মুনাফিক। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যাদেরকে ক্ষমতা প্রদান করেছি তোমাদের দায়িত্ব হলো 4টি। মুসলমান যদি হয়ে থাকো, আমার কালামকে বিশ্বাস যদি করে থাকো, আমার কালামকে 6666টি আয়াতে কারিমা আমি নাজিল করেছি, এর মধ্যে একটি আয়াতে কারিমা বিশ্বাস করবা না, বাকি সবগুলো তুমি বিশ্বাস করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে যদি তুমি মুসলমান দাবি করো, তোমার ওই মুসলমানিত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করব না। সবগুলো আয়াতে কারিমা বিশ্বাস করলাম, আয়াতে কারিমা যদি বিশ্বাস না করি, জীবনে যদি প্রতিফলন ঘটানোর চেষ্টাও যদি না করি, তাহলেই আমি আর আপনি ধরা খেয়ে যাব। কার কাছে? নেতা থেকে শুরু করে পাতি নেতা পর্যন্ত যত নেতা আছি আমরা সবাই ধরা খেয়ে যাব। ইমাম সাহেবও ধরা খেয়ে যাবে, প্রধানমন্ত্রীও ধরা খেয়ে যাবে, পরিবারের যিনি কর্তা আছেন তিনিও ধরা খেয়ে যাবেন। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তবে এই আয়াতটি বিশেষ করে নাজিল হয়েছে রাষ্ট্র শক্তির জন্য। ইমাম কুরতুবী বলেন তাফসিরে তবারির মধ্যে এসেছে আয়াতে কারিমাটি বিশেষভাবে নাজিল হয়েছে রাষ্ট্র শক্তির অধিকারী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্য থেকে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন, তাদের ক্ষমতায় যাওয়ার পরে কি কর্তব্য হবে সেই ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। 1 নম্বর কর্মসূচি, কত নম্বর? 1 নম্বর কর্মসূচি হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করবে। ক্ষমতায় যাওয়ার পরে তার মুখের বলি থাকবে মুসলমান যারা আছো মুসলমানদের জন্য নামাজ বাধ্যতামূলক করে দিতে হবে। মুসলমানের ঘরের সন্তান যারা আছো নামাজ না পড়ে থাকা যাবে না, আজান হলে আর রাস্তায় ঘোরাঘুরি চলবে না, দোকানপাট বন্ধ করতে হবে। এই আদেশ ক্ষমতায় যাওয়ার পরেই মুসলমানদেরকে দেওয়া লাগবে কি লাগবে না? এটা কি আমার কথা? কার কথা? বিশ্বাস হয় আল্লাহর কথা? মুখ দিয়ে বিশ্বাস করি না অন্তর দিয়ে বিশ্বাস করি? অন্তর দিয়ে বিশ্বাস করলে এরপরেও কাজের বাস্তবে যদি পরিণত না করতে পারি, মুখ দিয়ে স্বীকার করলাম আর অন্তর দিয়ে বিশ্বাস করলাম। ভালো করে শুনে রাখবেন, 3টি কাজ যতক্ষণ পাওয়া যাবে না ততক্ষণ আমি আর আপনি পাক্কা মুমিন হতে পারবো না। পাকা মুমিন হওয়া ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত 3টি কাজের সমন্বয় না হবে। কয়টি কাজ?
এক নম্বর মুখ দিয়ে স্বীকার করা লাগবে, স্বীকার করলাম যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, এই ওসিয়তটা করতে হবে, মুখ দিয়ে স্বীকার করলাম। দুই নম্বর অন্তর দিয়ে বিশ্বাস করলাম। এটা কার অর্ডার? আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। মুখ দিয়ে স্বীকার করলাম, অন্তর দিয়ে বিশ্বাস করলাম, আর মুসলমানের দাবিও করলাম, কিন্তু বাস্তবে আইন আমি পাশ করতে পারলাম না। আমার পরিবারের অধীনস্থ যারা আছে তাদেরকে কোনোদিন বলতে পারলাম না নামাজ পড়তে হবে। আমার সন্তানকে কোনোদিন বলতে পারলাম না আমার বাড়িতে যদি থাকতে হয় ভদ্র মানুষের মতো থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে চলতে হবে। আমি তোমাকে খাবার দেই, আমি তোমাকে ভরণ পোষণ দেই, আমার এই বাড়িতে থাকতে হলে আল্লাহর গোলাম হয়ে থাকতে হবে। এই রকম কমান্ড আমি কোনোদিন করতে পারলাম না, কোনোদিন একটা রিকোয়েস্ট করতে পারলাম না আমার সন্তানকে। আর শুধু মুসলমান বলে দাবি করলাম, মুখ দিয়ে স্বীকার করলাম, অন্তর দিয়ে বিশ্বাস করলাম, কোনো অ্যাক্টিভিটিস দিয়ে প্রমাণ করার বিন্দু মাত্র চেষ্টা করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এখনো ঈমানের দাবি পরিপূর্ণ বলে প্রমাণিত হবে না। কথা কি বুঝে আসছে? কয়টা কাজের সমন্বয় লাগবে? 3টি কাজের সমন্বয় লাগবে। মৌখিক স্বীকৃতি দিতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, আর বাস্তবে অ্যাক্টিভিটিস দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। তারপরে আমার ঈমানের দাবিটা পরিপূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য তোমাকে ক্ষমতায় যাওয়ার পরেই তোমার যেই দায়িত্ব সেটি হচ্ছে সর্বপ্রথম তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম কালিমার পরেই ঈমান আনার যেই দায়িত্ব সেটি হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের সর্বপ্রথম সর্ববিধান যেই বিধানটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে সেটি হচ্ছে নামাজের হুকুমের আদেশ দেওয়া। এই বিষয়টি সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। 2 নম্বর যে উপদেশটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ক্ষমতায় যাওয়ার পরে রাষ্ট্রশক্তিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে আর সুদ ভিত্তিক অর্থনীতিকে উচ্ছেদ করতে হবে। কথা বোঝেন নাই? এদিকে খেয়াল করেন। যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে আর সুদ ভিত্তিক অর্থনীতিকে মূলোচ্ছেদ করতে হবে, মূলোৎপাটন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, যারা ঈমানদার বলে দাবি করেছো, সূরা বাকারার 278 থেকে 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদে যে টাকাগুলো লাগিয়েছো এই টাকাগুলো মাফ করে দিতে হবে। যে অতিরিক্ত সুদ তুমি কষেছো এগুলিকে ছেড়ে দিতে হবে। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার বলে নিজেকে যদি দাবি করে থাকো তাহলে এই সুদ তোমার যারা ভক্ষণ করা সম্ভব হবে না। ঈমানদারও দাবি করবে আবার সুদও খাবে, ঈমানদারও দাবি করবে আবার ঘুষও খাবে, এটা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদকে পরিত্যাগ করতে হবে। ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ পাক বলেন হে ঈমানদার দাবি করা, হে মিথ্যুক ঈমানদার দাবি করো আর যদি সুদ খাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদকে যদি মূলোচ্ছেদ যদি না করতে পারো, এটাকে যদি পরিত্যাগ করতে না পারো, তাহলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে থাকো। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার কুষ্টিয়াবাসীকে লক্ষ্য করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যত কবিরা গুনাহের কথা বলেছেন, যত হুঁশিয়ারের কথা বলেছেন, যত সাবধানতা অবলম্বন করেছেন আমাদের জন্য, আমাদেরকে যত সাবধান করেছেন, যতভাবে আমাদেরকে হুঁশিয়ারি দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত গুনাহের কথা বলেছেন, কোন একটা গুনাহের বিরুদ্ধে এইরকম আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। একমাত্র একটি গুনাহ, সেটি হচ্ছে এই সুদের গুনাহ। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিকৃষ্ট ভেবেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদ যদি পরিত্যাগ যদি না করো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করে পারা সম্ভব? কথা বলেন, সম্ভব? কোনদিনও সম্ভব নয়। আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি সুদ যদি পরিত্যাগ করতে না পারো, আমার সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুতি নিতে হবে তোমাকে। সেটা কোনোদিনও সম্ভব নয়।
আল্লাহ পাক বলেন এই অবস্থা করা যাবে না। সুদকে পরিত্যাগ করতে হবে, সুদকে আম হতে দেওয়া যাবে না। ক্ষমতায় যাওয়ার পরেই তোমার দ্বিতীয় যে কর্মসূচি থাকবে, যাকাত ভিত্তিক অর্থনীতি তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বর যে কর্মসূচি, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়ানাহাউ আনিল মুনকার, 4 নম্বর কর্মসূচি, অসৎ কর্মকাণ্ড থেকে মানুষকে বিরত রাখতে হবে। কেউ যদি সুদ খায় তাকে বাধা দিতে হবে, কেউ যদি ঘুষ খায় তাকে বাধা দিতে হবে, কেউ যদি পরের জমিনে আল ঠেলে তাকে তোমার সাধ্য অনুযায়ী বাধা দিতে হবে, কেউ যদি মিথ্যা কথা বলে, অসৎ আচরণ করে, গীবত শিকায়ত যদি তোমার সামনে যদি করে থাকে, তোমার হাত দিয়ে যদি সামর্থ্য থাকে, তোমার ক্ষমতা যদি থাকে, সেটাকে বাধা দিতে হবে। এরপরেও যদি তোমার হাতের দ্বারা সামর্থ্য যদি না থাকে, মুখ দিয়ে বলতে হবে। তারপরেও যদি সম্ভব না হয়, অন্তর দিয়ে তোমাকে ঘৃণা পোষণ করতে হবে। শুধু ঘৃণা পোষণ করার অর্থ এটা নয় যে ঘৃণা করে বসে থাকবো। ঘৃণা করে বসে থাকলে চলবে না, ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, এই বুদ্ধি খাটাতে হবে কি করে সমাজ থেকে এই সুদকে উচ্ছেদ করা যায়, কি করে এই ঘুষকে উচ্ছেদ করা যায়, কি করে এই পতিতালয়ের ব্যবসাকে উচ্ছেদ করা যায়, কি করে সমাজ থেকে গীবত শিকায়তকে দূরীভূত করা যায়, কি করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা দূর করা যায়। এই রকম ভাবে আমাকে আপনাকে পরিকল্পনাধীন নিয়ে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, পরিকল্পনা সৃষ্টি করতে হবে। এই রকম পরিকল্পনা যদি থাকে, আমার মধ্যে যদি যন্ত্রণা যদি থাকে, আমার বুকের মধ্যে যদি ব্যথা যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন সেটাই হচ্ছে সর্বনিম্ন স্তরের ঈমান। আর যদি কোনো পরিকল্পনা না থাকে, মাথার মধ্যে যদি কোনো চিন্তা চেতনা যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তোমার ঈমান আছে এই কথা আর বলা যাবে না। কোন চিন্তাই যদি না থাকে, সামনের উপর দেখতেছি সুদকে প্রতিষ্ঠিত করা হচ্ছে আর যাকাতকে অপ্রতিষ্ঠিত করা হচ্ছে, যাকাতকে শেষ করে দেওয়া হচ্ছে, যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হতে দেওয়া হচ্ছে না, আর সুদকে প্রতিষ্ঠিত করার জন্য আদা জল খেয়ে লেগেছে, এটা দেখে কোনো মুসলিম চুপ মেরে বসে থাকতে পারে না। যদি কোনো চিন্তা চেতনা ব্যথা কিছুই যদি না হয়, রাসূল বলেন তার ঈমান আছে বলে দাবি করা যাবে না। আর যদি কোনো ব্যথা যদি থাকে, কোনো পরিকল্পনা যদি সে করে থাকে, তাহলে রাসূল বলেন সেটাই হচ্ছে সর্বনিম্ন স্তরের ঈমান। সেটা কত নম্বরের ঈমান? সব থেকে নিম্ন স্তরের ঈমান হচ্ছে সেটি। আমার ভাইরা, কোন শাসক যদি এইভাবে তার শাসন কার্য পরিচালনা করতে সক্ষম হয়, এই 4টি কোয়ালিটি সম্পন্ন রাষ্ট্রনায়ক যদি হতে পারে কোন শাসক, আল্লাহর রাসূল তার ফজিলত বর্ণনা করতে গিয়ে বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 191 নম্বর পৃষ্ঠার 1705 নম্বর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে যেই দিন সূর্যটা 9,30,00,000 মাইল দূরে অবস্থান করবে না, মাত্র 9 ইঞ্চি উপরে চলে আসবে, আল্লাহর হাবিব ফরমান সেই দিন মাথার মগজগুলো টকবক টকবক করে উতলাইতে থাকবে। পায়ের নিচে জায়গা পাবে কতটুকু মুসলমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকের পায়ের নিচে যতটুকু জায়গা ধরে, প্রত্যেক মুসলমান সেই দিন দাঁড়ানোর জন্য অতটুকু জায়গা পাবে হাসরের ময়দানে। এই অবস্থায় কতদিন দাঁড়িয়ে থাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়েছেন, 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাক বলেন একটা দুইটা ঘন্টা নয়, একটা দুইটা দিন নয়, একটা দুইটা বছর নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে 50,000 বছর তোমাকে নিজের পায়ের নিচে যতটুকু জায়গা ধরে, অতটুকু পায়ের নিচে তোমাকে, অতটুকু জায়গার উপরে তোমাকে দণ্ডায়মান থাকতে হবে। একটা দুইটা দিন নয়, একটা দুইটা বছর নয়, দীর্ঘ 50,000 বছর তোমাকে অতটুকু জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে।
এই অবস্থার মধ্যে আমার আপনার অবস্থাটা কি হবে? একটু চিন্তা করে দেখি, একটু গবেষণা করে দেখি আমার আপনার অবস্থা সেই দিন কি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফরমান, ওই করুণ পরিস্থিতির মধ্যেও আমার আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদের জন্য, 7 শ্রেণীর মানুষদের জন্য এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দিবেন, অর্থাৎ আরশে আজিমের ছায়াতলে দাঁড়ানোর ব্যবস্থা করে দিবেন, তার জায়গা করে দিবেন। আল্লাহর হাবিব ফরমান, ওই 7 শ্রেণীর লোকদের মধ্যে প্রথম কাতারে যেই ব্যক্তিটা থাকবে, ওই ব্যক্তিটা আর কেউ নয়, ওই ব্যক্তিটা হচ্ছে এই 4 গুণে গুণান্বিত যেই রাষ্ট্রনায়ক হবে। আল্লাহর হাবিব বলেন, এই 4 গুণে গুণান্বিত রাষ্ট্রনায়ককে ওই 1 নম্বর কাতারে আরশে আজিমের ছায়াতলে স্থান প্রদান করা হবে। সুবহানাল্লাহ, আস্তে বলেন। 1 নম্বর কাতারে দাঁড়াবে রাষ্ট্রনায়ক। আর যদি এই গুণে গুণান্বিত যদি আমি আপনি না হতে পারি, নেতারা যারা আছেন এই গুণে গুণান্বিত হলে পরে লাভটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহর হাবিব বলে দিলেন হাদিস শরীফের মধ্যে। আর যদি আমি এই গুণে গুণান্বিত না হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে সূরা মায়েদার 44, 45 এবং 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4 গুণে গুণান্বিত যদি হতে না পারো তুমি নেতা, তোমার মসলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তুমি কোরআনে কারীমের আয়াতগুলো বিশ্বাস করে থাকো, এরপরও যদি তুমি কায়েম করতে না পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমার নাম হবে ফাসিক। এরপরও তুমি পারতেছো না, সর্বোচ্চ তোমার নাম হবে জালিম। আর যদি মনের থেকে যদি এটাকে গ্রহণ করতে তোমার যদি ভালো না লাগে, তোমার অন্তরের মধ্যে যদি ঘৃণা থাকে, এটার প্রতি যদি কোনো শ্রদ্ধা যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার নাম হলো কাফের। তোমার নাম কি? খুব সাংঘাতিক ব্যাপার। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই 4টি দায়িত্ব, আমরা ছোট বড় যে দায়িত্বশীল আছি, আমাদের অধীনস্থ যারা আছে, আমার অধীনস্থদের সম্পর্কে আমাকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আমি আর আপনি বিয়েই করি নাই, আমার স্ত্রীর সম্পর্কে জিজ্ঞেস করা হবে? আমি যদি বিবাহই না করি, আমার স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করার ঝামেলা আমার নাই। আমি যদি বিবাহই না করি, আমার সন্তান সন্ততি সম্পর্কে জিজ্ঞেস করার ঝামেলা আমার নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি ইমাম সাহেব, আমার মুসল্লিদের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে। আমি রাষ্ট্রনায়ক, আমার দেশের জনগণকে সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে। আমি পরিবারের নেতা, আমার স্ত্রী আছে, আমার কন্যা পুত্র আছে, তাদের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে। নেতা, তুমি এই 4টা উপদেশ তুমি তোমার অধীনস্থদের মধ্যে দিয়েছো কিনা? আল্লাহ পাক আমাদের ছোট বড় সকল নেতাকে এই 4টি উপদেশ তার অধীনস্থদের মধ্যে প্রদান করার তৌফিক এনায়েত করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন।